রমজানে ডিমের চাহিদা বেশি থাকলেও হঠাৎ করেই অর্ধেকে নেমে এসেছে হাঁসের ডিমের দাম। এতে চরম লোকসানে পড়েছেন নাটোরের সিংড়া উপজেলার শত শত খামারি। খরচ বেড়েছে কিন্তু মিলছে না ন্যায্য দাম। রমজান শুরু থেকে পাইকারি বাজারে হাঁসের ডিমের দাম প্রতি পিস 15 থেকে 17 টাকা থেকে নেমে এসেছে 9 থেকে 10 টাকায়। এমন দরপতনে দিশেহারা খামারিরা বলছেন, গত 20 বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি লোকসানে পড়েছেন তারা। সিংড়া হাটে হ্যাচারির বড় ডিম বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকা পিস, আর ছোট ডিম 8 থেকে 9.5 টাকা। পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে এমন পোলট্রি ডিমের আমদানি বেশি, দামও কম। ফলে হাঁসের ডিমের চাহিদা কমে গেছে। চলন মিলিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 হাঁসের খামার রয়েছে। খামারিরা চান বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাতে লোকসান পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারেন তারা। এদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। 14 টাকা ডিম গত বছরের বাজার, এবছর হচ্ছে ডিমের দাম হচ্ছে 8 টাকা 9 টাকা 10 টাকা পিস। এভাবে চললে আমার ব্যবসা তো কোনোদিন আমরা লাভবান হতে পারবো না। এখানে ডিমের বাজার একবারেই কম। এখানে প্রান্তিক খামারিরা যদি ডিমের দাম না পায় তাহলে তো খামারি থাকবে না। উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হওয়াতে সাময়িকভাবে ডিমের দামটা কমে গেছে, যার কারণে খামারিরা সাময়িকভাবে একটু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা আশা করছি যে চাহিদাটা আবার বেড়ে গেলে আবার তারা আগের মতো লাভ করবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ বিষয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, হঠাৎ ডিমের দাম পড়ে যাওয়ায় খামারিদের উপর কি প্রভাব পড়েছে, বিস্তারিত জানতে চাই। রেদওয়ান, হঠাৎ করেই যে ডিমের দাম পড়ে গেছে, এতে তো খামারিরা যে হাঁসের যে খাবার কিনতে হয় বাজার থেকে, সেই উচ্চ মূল্যে যে পণ্যগুলো কিনছেন, হাঁসের খাবার কিনছেন, সেই খরচটা পুষিয়ে তারা কিন্তু একেবারে লাভ করতে পারছেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ব্যাপক লোকসান হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই অবস্থায় তারা কিন্তু একেবারে ভেঙে পড়েছে, তারা দিশেহারা হয়ে যাচ্ছে, তারা হাঁস বিক্রি করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছে, হয়তো খামার আর চালাবে না এমন সিদ্ধান্ত কিন্তু তারা নিচ্ছে। আমরা গতকালও যে বাজারটা দেখেছি, আজকে কিন্তু সেখান থেকে একেবারে খুচরা পর্যায়ে যেখানে বিক্রি হয় সেখানে কিন্তু চিত্রটা একটু অন্যরকম। এখানে আজকে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা পিস হিসেবে। কিন্তু এই যে মধ্যস্বত্বভোগী বা মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা পূরণের জন্য সরকারি যে তদারকি কমিটি, বাজার মনিটরিং কমিটি, তারা কিন্তু এই বিষয়টি দেখছে না। এবং খামারিরা যেটা দাবি করেছেন যে এই আপৎকালীন সময়ে তাদের ডিম যাতে সংরক্ষণ করা যায়, কোনো হিমাগার বা এ ধরনের কোনো রকম সংরক্ষণাগার যদি তৈরি করা যায়, তাহলে এই যে ব্যাপক লোকসান, হঠাৎ করে এত বেশি লোকসান, সেই লোকসানটা তারা পুষিয়ে নিতে পারবে। এবং কেউ কেউ এই বিষয়ে বলছেন যে মাঝখানে হঠাৎ করে রমজান মাস উপলক্ষে বাইরে থেকে পোল্ট্রির ডিম আমদানি করার ফলে তাদের কিন্তু এই যে বাজারের এই অবস্থা দাঁড়িয়েছে। তাহলে সরকারকেও এই বিষয়ে তারা দাবি জানিয়েছে, সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে যে এই সময়ে খামারিদের যাতে বিপর্যয় না হয়, সেই জন্য ডিম আমদানি বন্ধ করে দেশীয় ডিমটা যাতে খামারিরা বিক্রি করতে পারে সেদিকে লক্ষ্য রাখার। রেদওয়ান, এই ছিল বাজারের সর্বশেষ খবর নাটোর নিচা বাজার থেকে। জি পরিতোষ, ধন্যবাদ আপনাকে।